ওম শান্তি। আজ 22শে জুলাই 2025 প্রাতঃমূল্যি। ওম শান্তি। বাপদাদা মধুবন। আজ মিষ্টি মিষ্টি বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা, তোমাদের এই পড়াশোনার ফাউন্ডেশন হলো পিউরিটি। পিউরিটি থাকলে তবেই যোগের ধার ভরতে পারবে। যোগের ধার থাকলে তবে বাণীতেও শক্তি আসবে। তো বাবা বলছেন কি, যে বাচ্চারা, তোমাদের পড়াশোনার ফাউন্ডেশন কি, এই পড়াশোনার ভিত্তি হলো কি পবিত্রতা। ব্রাহ্মণ জীবন মানেই পবিত্রতার জীবন, ব্রাহ্মণ জীবন মানেই খুশির জীবন, ব্রাহ্মণ জীবন মানেই সন্তুষ্টতার জীবন। আর আমরা যে পড়াশোনা করছি বাবার কাছে উঁচু পদ প্রাপ্ত করার জন্য, তো এই পড়াশোনার ভিত কোনটা? পবিত্রতা। তো বাবা বলছেন পবিত্রতা থাকলে তবে যোগের ধারও ভরতে পারবে, তাই না? তো বাবা বলছেন আমরা যে পড়াশোনা করছি, এই যে জ্ঞান নিচ্ছি বাবার থেকে, এই জ্ঞানের মধ্যে আমাদের যোগের ধারও থাকবে। জ্ঞান তলোয়ারে যোগের ধারও থাকবে। কখন? যখন আমরা পবিত্র থাকব। তো বাবা বলছেন যোগের যদি ধার থাকে তখন বাণীতেও শক্তি এসে যাবে। অর্থাৎ তলোয়ারে যদি ধার না থাকে তাহলে তো কাজ করবে না সেটা। তো বাবা বলছেন কি, তো বাণীর দ্বারা যে আমরা যে জ্ঞান শোনাচ্ছি কাউকে, তো বাবা বলছেন যে সেই বাণীতে তোমাদের জ্ঞানের মধ্যে কখন ধার থাকবে? যদি তোমরা পবিত্রতা ধারণ করো। আচ্ছা, প্রশ্ন হচ্ছে বাচ্চারা, তোমাদের এখন কোন পুরুষার্থ সম্পূর্ণরূপে করতে হবে? উত্তর, মাথার ওপরে যে বিকর্মের বোঝা আছে তাকে নামানোর জন্য সম্পূর্ণরূপে পুরুষার্থ করতে হবে। বাবার হয়ে যাওয়ার পরেও কোনো বিকর্ম করলে তবে একেবারে এক ঝটকায় নিচে গিয়ে পড়বে। বিকের অর্থাৎ ব্রহ্মাকুমারী বা কুমারদের যদি কোনোভাবে নিন্দা করাও বা অসুবিধায় ফেলো তাহলে অনেক পাপ হয়ে যাবে। তারপর কাউকে জ্ঞান শোনালে বা নিজে শুনলেও কোনো লাভ হবে না। তো বাবা কি বলছেন, যে বাচ্চারা তোমাদের কোন পুরুষার্থ এখন সম্পূর্ণরূপে করতে হবে? তো তার জন্য বাবা বলছেন যে আমাদের মাথায় যে 63 জন্মের বিকর্মের বোঝা রয়েছে, তাই না? তো বাবা বলছেন যে সেই বিকর্মের বোঝাকে, 63 জন্মের পাপের বোঝাকে নামানোর জন্য সম্পূর্ণ পুরুষার্থ কিন্তু এখন করতে হবে। তো আমাদের মনে রাখা উচিত আমাদের লক্ষ্য অনেক উঁচু। আর এখানে আমরা যে লক্ষ্য পেয়েছি মানুষ থেকে দেবী দেবতা হওয়ার, তাই না? ভ্রষ্টাচারী থেকে শ্রেষ্টাচারী হওয়ার, তো এর থেকে তো উঁচু লক্ষ্য হয় না। আর পুরুষার্থ অনেক বেশি, অথচ সময় অনেক কম। এই জন্য বাবা বলছেন কি, সময় কমে আসছে, পুরুষার্থ অনেক বেশি রয়েছে, পাপের বোঝাও অনেক বেশি। এই জন্য বাবা বলছেন সম্পূর্ণরূপে পুরুষার্থ করতে হবে। এখানে এক একটা সেকেন্ড সফল করতে হবে। তো বাবা বলছেন যে বাবার হওয়ার পরে কিন্তু বিকর্ম করলে বাবা বলছেন সেটা তো 100 গুণ সাজা বেশি ভোগ করতে হবে। এই জন্য বাবা বলছেন এক ঝটকায় তখন নিচে পড়ে যাবে। বাবার হওয়ার পর কিন্তু বিকর্ম করা চলবে না। আর বাবা বলছেন আমাদের ব্রহ্মাকুমার কুমারীদের যদি কোনোভাবে আমরা নিন্দা করি বা অসুবিধায় ফেলি তাহলে পাপও অনেক বেশি, কারণ ব্রাহ্মণদের নিন্দা করা মহাপাপ। এই জন্য কোনো রকম কারোর মধ্যে কিছু আপ ডাউন কিছু দেখলে আমরা তো নিন্দা করতে শুরু করে দিই। কিন্তু বাবা কি বলছেন, না, এগুলো করা উচিত নয়, তাহলে কিন্তু পাপ আরও অনেক বেশি হবে। তারপর কাউকে জ্ঞান শোনালে বা নিজে শুনলেও বাবা বলছেন লাভ হবে না। তাহলে আমাদের অনেক অনেক বেশি অ্যাটেনশন রাখতে হবে বাবার এই শ্রীমতের ওপর। ওম শান্তি। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে বোঝাচ্ছেন যে তোমরা পতীত থেকে পবিত্র হয়ে পবিত্র দুনিয়ার মালিক কিভাবে হবে। তো বাবা কি বলছেন আমাদের, যে আমরা এই পতীত দুনিয়া থেকে পবিত্র হয়ে, আর আমরা পতীত থেকে পবিত্র হব, পতীত দুনিয়া থেকে পবিত্র দুনিয়ায় মালিক হয়ে যাব। পবিত্র দুনিয়াকে স্বর্গ বা বিষ্ণুপুরী, লক্ষ্মীনারায়ণের রাজ্য বলা হয়। তো পবিত্র দুনিয়াকে কি বলা হয়? আমরা জানি স্বর্গ, সত্যযুগ বা বিষ্ণুপুরী অর্থাৎ লক্ষ্মীনারায়ণ। বিষ্ণু মানে হচ্ছে লক্ষ্মীনারায়ণ। তো লক্ষ্মীনারায়ণের দুনিয়া অর্থাৎ বিষ্ণুপুরী। তো বিষ্ণু অর্থাৎ লক্ষ্মীনারায়ণের কম্বাইন্ড চিত্র এই রকম বানিয়েছে, এই জন্য তোমাদের বোঝানো হচ্ছে। তো বাবা বলছেন এই যে বিষ্ণু অর্থাৎ কি লক্ষ্মীনারায়ণ, তো এই যে দুটো হাত নারায়ণের, দুটো হাত লক্ষ্মীর, তো এই জন্য ওই বিষ্ণুর চিত্রকে দেখানো হয় কম্বাইন্ড স্বরূপ। তো বাবা বলছেন বিষ্ণুকে যখন পূজা করা হয় তখন তারা বোঝে না যে ইনি কে। মহালক্ষ্মীর পূজাও করে, কিন্তু তারা জানে না যে ইনি কে। বাচ্চারা, বাবা এখন তোমাদেরকে ভিন্ন ভিন্ন রীতিতে বোঝাচ্ছেন। তো এই দুনিয়া বিষ্ণুর পূজা করলেও বোঝে না যে এটা আসলে কি লক্ষ্মীনারায়ণের কম্বাইন্ড স্বরূপ। মহালক্ষ্মীর পূজা করলেও বোঝে না যে এরা কীভাবে এই পদ পেলেন,
কে এদেরকে এরকম বানালেন, তাই না? কীভাবে এরা স্বর্গের রাজা হলো বা এখন কোথায় আছে এরা, কিছুই জানে না। তো বাবা বলছেন তোমাদের যখন বাবা ভালো করে বোঝান তখন তোমরা ভালোভাবে ধারণ করতে পারো। কারো কারো বুদ্ধিতে থাকে যে পরমাত্মা তো সব কিছু জানতে পারেন, আমরা যা কিছু ভালো বা খারাপ কাজ করি তিনি সেসবই জানতে পারেন। এখন এটাকেই অন্ধশ্রদ্ধার ভাবনা বলা হয়ে থাকে। ভগবান এই সব কথা জানেন না। বাচ্চারা তোমরাই জানো যে ভগবান তো পতিতদেরকে পবিত্র বানাতে এসেছেন। তো এখন বাবা কি বলছেন, যে অনেকে মনে করে যে ভগবান তো আমাদের সব কথাই জানতে পারে। তো শিব বাবা বলছেন কি না, ভগবান সব কথা জানতে পারেন না। তো বাবা কি বলছেন যে আমি তো তোমাদের মনে কী চলছে সেটা জানতে আসিনি, আমি তো এসেছি পতিতদেরকে পবিত্র বানাতে। পবিত্র বানিয়ে স্বর্গের মালিক তৈরি করেন শিব বাবা। আর যে ভালোভাবে পড়বে সেই উচ্চপদ প্রাপ্ত করবে। এই রকম নয় যে বাবা সকলের মনের কথা জানতে পারেন। যারা এটা মনে করে তাদেরকে অবোধ বলা হয়। মানুষ যে ধরনের কর্ম করে তার ভালো বা খারাপ কর্মের ফল ড্রামা অনুসারে তাকে পেতেই হবে। তো বাবা কি বলছেন, আমাদের কর্মের গতি সম্বন্ধে তো বাবা বলিয়েছেন যে কর্মের গতি অর্থাৎ কি, যে কর্ম একবার করা হয়ে যাবে সেই কর্মের ফল তার কাছে রিটার্ন আসবেই। যে বীজ লাগানো হয়ে যাবে কর্মের বীজ, তো তার ফল তো তাকে ভোগ করতেই হবে, খেতেই হবে। এই জন্য বাবা বলেন কি, শ্রেষ্ঠ কর্ম করো। বাবা তো আমাদের শ্রেষ্ঠ কর্ম করারই বিধি শেখাচ্ছেন। বাকি বাবা আমাদের কর্মে হস্তক্ষেপ করেন না, বাবা আমাদের বিধি শিখিয়ে দেন। এরপর যারা আমরা বাবার বিধি মেনে শ্রেষ্ঠ কর্ম করি তো সে শ্রেষ্ঠ ফল খায়, পজিটিভ সুখের ফল খায়। আর যে বাবার কথার অবাধ্য হয়, শ্রেষ্ঠ কর্ম করে না, মানে বিপরীতে চলে বাবার ডিরেকশনের, তো তাদের তো সেই ফল ভোগ করতেই হয়। তো বাবা বলছেন এর সাথে বাবার কোনো কানেকশন নেই। এই সমস্ত চিন্তা কখনো করো না যে বাবা তো সব কিছুই জানতে পারেন। অনেকেই আছে যারা বিকারগ্রস্ত হয়ে যায়, পাপ কাজ করতে থাকে, তারপরেও আবার এখানে অথবা সেন্টারে আসে, মনে করে যে বাবা তো সবই জানেন। কিন্তু বাবা বলেন যে আমি এই সমস্ত ধান্দা করি না, জানি জননহার, অর্থাৎ যিনি মনের কথা জানতে পারেন। এই শব্দটিও সঠিক নয়। তো বাবা কি বলছেন যে অনেকে কীভাবে যে বাবা তো সবই জানেন, তো বিকারগ্রস্ত হয়ে যায়, আবার সেন্টারে আসতে থাকে। তো বাবা বলছেন আমি এই সমস্ত ধান্দা করি না, যে তোমাদের মনের কথা জানতে তো আমি আসিনি, তাই না? বাবা কি বলছেন, আমি তো পতিতদেরকে পবিত্র বানাতে এসেছি, আমি ভ্রষ্টাচারী থেকে শ্রেষ্টাচারী বানাতে এসেছি, এটাই আমার কর্তব্য। তো বাবা বলছেন যারা মনে করে জানি জানুন হার, যিনি সব কথা জানতে পারেন, বাবা বলছেন এটা সঠিক নয়। তোমরা বাবাকে ডেকেছিলে যে বাবা এসে আমাদেরকে পতিত থেকে পবিত্র বানাও, স্বর্গের মালিক বানাও। কেননা জন্ম জন্মান্তরের পাপ মাথার উপর অনেক আছে, এই জন্মেরও আছে। এই জন্মে কৃত পাপ কর্মের কথাও তোমরা বলতে থাকো। তো বাবা বলছেন যে এই জন্মে তোমরা যা যা পাপ কর্ম করেছো তার কথাও বাবাকে বলতে থাকো, আর জন্ম জন্মান্তরের পাপের বোঝা তো আছেই মাথার ওপর। তো তোমরা ডেকেছো আমাকে, এই জন্য আমি এসেছি। তো বাবা বলছেন তোমরা যে যেরকম করবে তার ফল তো ভুগতে হবে, এই জন্য আমি তোমাদের মনের কথা জেনে করবই বাকি। এই জন্য বাবা কী বলেন, আমার তো কারো মনের কথা জানা আমার কাজ নয়। তো বাবা বলছেন যে এরকম অনেকেই আছে যারা অনেক পাপ করতে থাকে, অনেক অপকার করতে থাকে, বিকে আশ্রমকে সমস্যায় ফেলার চেষ্টা করে, এর মাধ্যমে অনেক পাপ বৃদ্ধি পায়। অর্থাৎ বাবা বলছেন যেখানে ভগবানের কাজ চলছে, ভগবান নিজে এসে করছেন আমাদেরকে নিমিত্ত করে, আর সেই বিকেদের আশ্রমকে, যেখানে আমাদের সেবা চলে, সেন্টার বা আশ্রম বা পাঠশালা, তো যারা সমস্যায় ফেলার চেষ্টা করে, বন্ধ করে দেওয়ার চেষ্টা করে বা কোনো না কোনোভাবে নিন্দা করার চেষ্টা করে ভগবানের কাজকে, তো সেটা তো বাবা বলছেন কি অনেক মহাপাপ হয়ে যায়। সেই পাপ ইত্যাদি কাউকে জ্ঞান শোনানোর মাধ্যমে নাশ হয় না। তো বাবা বলছেন তো সেই পাপ করে ফেললে তখন কাউকে জ্ঞান শুনিয়ে দিলে কিন্তু নাশ হয় না, তাই না? তো বাবা বলছেন কি পাপ নাশ হয় কেবল যোগের দ্বারা, অর্থাৎ বাবার শ্রীমতে চলতে হবে, বাবার সাথে কানেকশান রাখতে হবে, সবসময় বাবার থেকে পাওয়ার নিয়ে বাবার শ্রীমতে চলে তবেই পাপ নাশ হবে। প্রথমে তো যোগের জন্য সম্পূর্ণরূপে পুরুষার্থ করতে হবে, তবেই কাউকে জ্ঞান শোনাতে পারবে। তো বাবা বলছেন যতক্ষণ না তুমি বাবার সাথে যোগযুক্ত হবে, বাবার শ্রীমতে চলবে আর পুরুষার্থ করবে, ততক্ষণ কিন্তু তুমি না নিজে জ্ঞান বুঝবে আর না কাউকে বোঝাতে পারবে। প্রথমে পবিত্র হও, যোগ করো, তবেই বাণীও খুরদার হবে। তো বাবা বলছেন পবিত্রতাও ধারণ করতে হবে, বাবার সাথে যোগযুক্ত, বাবার স্মরণে থাকতে হবে, তবে আমাদের বাণীর মধ্যেও ধার এসে যাবে। অর্থাৎ আমাদের এক একটা বাণী তীরের মতো
অন্য আত্মাদেরকে বিদ্ধ করবে, অর্থাৎ অন্য অন্য আত্মারা বাবার কাছে না এসে থাকতে পারবে না, বাবাকে তারা চিনবে আর তারাও তাদের 84 জন্মের ভাগ্যকে বানাবে। তা না হলে কাউকে যতই বোঝাও না কেন কারোরই বুদ্ধিতে সেই জ্ঞানের ধারণা হবে না। তো বাবা কি বলছেন, যোগ আমাদের যোগের ধার দিতে হবে জ্ঞানের মাধ্যমে, তবেই কিন্তু আমাদের জ্ঞান শোনালে অন্য অন্য আত্মারা জ্ঞানের ধারণা করবে, না হলে সে তার জীবনে প্র্যাকটিক্যালি আনতে পারবে না। জন্ম জন্মান্তরের পাপ জমে আছে, তাই না? এখনও যে পাপ হয়ে চলেছে সেটা তো জন্ম জন্মান্তরের থেকেও অনেক বেশি হয়ে যায়। সেই জন্য বলা হয় যে সদ্গুরুর নিন্দক কোনো পদ পায় না। তো বাবা বলছেন যে পাপ তো জন্মান্তরের তোমাদের অনেক বেশি হয়ে গেছে, 63 জন্মের তো পাপের বোঝা রয়েছে। আবার যদি এখন বাবার বাচ্চা হওয়ার পর নতুন কোনো পাপ হয়ে যায়, তার মানে কি সদ্গুরুর নিন্দুক হয়ে যাই আমরা। এই জন্য বাবা বলছেন সদ্গুরু নিন্দুক তো কোথাও ঠাঁই পায় না, পদ পায় না। তো ইনি হলেন সত্য বাবা, সৎ টিচার এবং সদ্গুরু। তো শিব বাবা হলেন কি আমাদের সত্য বাবা, অর্থাৎ বাবা হয়ে কী করছেন, আমাদের লালন পালন করছেন জ্ঞান গুণ শক্তি দিয়ে। টিচার হয়ে কী করছেন বাবা, আমাদের সৎ টিচার, আমাদেরকে পড়াচ্ছেন বাবা, শিক্ষা দিচ্ছেন। কি পড়াচ্ছেন? আত্মার জ্ঞান, পরমাত্মার জ্ঞান, কর্মের গতির জ্ঞান, সৃষ্টিচক্রের জ্ঞান, 3 লোকের জ্ঞান বাবা এগুলো পড়াচ্ছেন। আর সদ্গুরু হয়ে কী করছেন বাবা? বাচ্চাদেরকে রোজ বরদান দেন আর বাচ্চাদেরকে সাথে করে নিয়েও যাবেন। বাবা বলেন বিকেদের নিন্দা করালে অনেক পাপ বৃদ্ধি হয়ে যায়। তো বারবার বাবা বলছেন কোনো রকম বিকেদের অর্থাৎ ব্রাহ্মণ বাচ্চাদের তোমরা কিন্তু নিন্দা করো না, তাহলে পাপ অনেক বেশি হবে। তো কাউকে বোঝানোর জন্য তো খুব শখ আছে, যোগ তো 1 পয়সারও নেই। তো বাবা কি বলছেন, বোঝাতে তো সবাই ভালোবাসে, শখও থাকে, কিন্তু যোগ চাই। এর দ্বারা কী লাভ হবে? বাবা বলেন মুখ্য কথাই হলো স্মরণের দ্বারা পবিত্র হওয়া। তো বাবা বলছেন যোগের দ্বারা কি হবে? যত স্মরণে থাকবে তত পবিত্র হবে। তোমরা আমাকে ডেকেছিলে পবিত্র হওয়ার জন্য। ভক্তিমার্গে একটি অভ্যাস হয়ে যায় ধাক্কা খাওয়ার, ফালতু ফালতু চিৎকার করার, প্রার্থনা করে, কিন্তু ভগবানের কান কোথায় আছে? কান ছাড়া, মুখ ছাড়া কিভাবে তিনি শুনবেন বা কথা বলবেন? তিনি তো হলেন অব্যক্ত। এই সব কিছুই হলো অন্ধশ্রদ্ধা। তো বাবা বলছেন বাবা তো অব্যক্ত, বাবা তো জন্ম মরণের চক্রে আসেন না, তাহলে বাবার শরীর নেই, তো বাবা শুনবেন কি করে, বলবেন কি করে মুখ ছাড়া? তাই বাবা বলছেন এই দুনিয়াতে আমরা যারা এই ভক্তি মার্গে ভক্তি করেছি বা এখনও যারা ভক্তি করে চলেছে, চিৎকার করছে, ধাক্কা খাচ্ছে, বাবা বলছে এগুলো তো অন্ধশ্রদ্ধা। তো বাবা বলছেন যে তোমরা বাবাকে যত যত স্মরণ করবে ততই তোমাদের পাপ নাশ হবে। এই রকমও নয় যে বাবা জানেন এই আত্মা অনেক স্মরণ করে আর এ কম স্মরণ করে, এর জন্য তো নিজের চার্ট নিজেকেই দেখতে হবে। তো বাবা বলছেন সারাদিনে কত সময় বাবা স্মরণে থেকেছ, কত সময় সার্ভিস করেছো, কত সময় ডিসসার্ভিস করেছো, নিজের চার্ট নিজে দেখো। তো বাবা বলছেন যে স্মরণের দ্বারাই তোমাদের বিকর্ম বিনাশ হবে। তো বারবার কি বলছেন, যত বাবা স্মরণে থাকবে তত তোমাদের 63 জন্মের বিকর্ম বিনাশ হবে, আর নতুন করেও আর পাপ হবে না তোমাদের। বাবাও তোমাদেরকেই জিজ্ঞাসা করেন যে কতক্ষণ স্মরণ করেছ। আচার আচরণ দেখে বোঝা যায়, স্মরণ ছাড়া পাপ নাশ হবে না। এই রকম নয় যে কাউকে জ্ঞান শোনালে তো তোমাদের বা তার পাপ বিনাশ হয়ে যায়, না, যখন নিজে স্মরণ করবে তখনই পাপ নাশ হবে। তো বাবা বলছেন কি শুধু যে জ্ঞান শুনিয়ে দিলেই পাপ নাশ হবে তা নয়, যখন নিজে বাবা শ্রীমতে চলবে, বাবাকে স্মরণ করবে, তখনই তোমার পাপ নাশ হবে। তো বাবা বলছেন যে বাবাকে স্মরণ করো, স্মরণেতেই অনেকে ফেল করে যায়। জ্ঞান তো খুব সহজ, কেবল 84 জন্মের চক্রকে জানতে হবে। ওই লৌকিক পড়াশোনাতে তো অনেক হিসাব নিকাশ করতে হয়, পরিশ্রমও করতে হয়। কী উপার্জন করবে? পড়তে পড়তে যদি শরীর ছেড়ে দেয় তাহলে পড়াশোনা শেষ হয়ে যায়। বাচ্চারা তোমরা তো যত যত স্মরণে থাকবে ততই তোমাদের ধারণা হবে। বাবা বলছেন এই দুনিয়াতে যারা পড়াশোনা করছে, তো বাবা বলছেন কী উপার্জন করবে তারা? যদি পড়া করতে করতে শরীর ছেড়ে দেয় তাহলে তো পড়া শেষ হয়ে গেল, আবার নতুন করে তাকে পরের জন্মে পড়তে হবে। আর বাবা বলছেন তোমরা এখানে যত বাবাকে স্মরণ করবে তত তোমাদের মধ্যে ধারণা হবে, ধারণা মানে দিব্য গুণের ধারণা হবে। পবিত্র না হলে, পাপ মুক্ত না হলে তো অনেক শাস্তি ভোগ করতে হবে। এরকম নয় যে আমার স্মরণ তো বাবার কাছে পৌঁছেই যায়, বাবা কি করবেন? তোমরা স্মরণ করলে তো তোমরাই পবিত্র হতে পারবে, বাবা তাতে কি করবেন? বাবা কি তোমাদেরকে শাবাশ দেবেন? অনেক বাচ্চাই আছে যারা বলে যে আমি তো সর্বদা বাবাকে স্মরণ করতেই থাকি,
তিনি ছাড়া আর আছেই বা কে আমার। তো বাবা কি বলছেন, অনেক বাচ্চারা বলে যে আমি তো সবসময় বাবাকে স্মরণ করি, বাবা ছাড়া তো কেউ নেই। তো এটাও মিথ্যা কথা বলে দেয়। স্মরণের যাত্রাতেই তো অনেক পরিশ্রম করতে হয়। তো বাবা বলছেন যে মুখে তো বললেই হয় না যে আমি বাবার স্মরণেই থাকি। তো বাবা বলছেন কি, সেটা তো আমাদের পবিত্রতা যত ধারণ হবে, যত আমাদের চাল চলন কথাবার্তা সব পরিবর্তন হয়ে যাবে, পজিটিভ হবে, শ্রেষ্টাচারী হবে, তখন বোঝা যাবে যে হ্যাঁ বাবার স্মরণে থাকে। নাহলে তো বাবা বলছেন কি বাবা মানবেন না। তো অজ্ঞাতবশত বলে দেয় যে আমি তো স্মরণেই আছি, পরিশ্রম ছাড়া কি কেউ বিশ্বের মালিক হতে পারবে, উচ্চপদ প্রাপ্ত করতে পারবে না। স্মরণের দ্বারা যখন শক্তিশালী হবে তখন সেবাও করতে পারবে। তো বাবা বলছেন কি, সেবা করলে সবার আশীর্বাদ দুয়া পাওয়া যায়, কিন্তু সেবা করার জন্য স্মরণের দ্বারা বা শক্তিশালী হতে হবে, আত্মাকে শক্তিশালী বানাতে হবে। কি করে হওয়া যাবে? বাবার স্মরণে। তারপর দেখা যাবে যে সেবা করে কত প্রজা বানিয়েছ, হিসাব চাই, তাই না? আমি কতজনকে নিজের সমান বানিয়েছি, প্রজা বানাতে হবে, তবেই তো রাজার পদ প্রাপ্ত করতে পারবে। রাজার পদ প্রাপ্ত করা তো এখন কিছু কঠিন নয়, কারণ স্বয়ং ভগবান এসে শ্রীমত দিচ্ছেন, বাবা তো জানিয়ে দিচ্ছেন কী করতে হবে কী করতে হবে না। তাই বাবা বলছেন কঠিন তো কিছুই নয়। কাউকে জ্ঞান শোনালে সে বুঝতে পারবে। যখন বাবা বলছেন যোগের ধার থাকবে, তখন তুমি যদি কাউকে জ্ঞান শোনাও তখন সে বুঝবে। তো বাবা বলছেন যে করবে সেই পাবে। বাবা তো কেবল সাক্ষী হয়ে সব কিছু দেখতে থাকেন। বাবাকে চিঠি লেখে যে আমি অমুক জায়গায় গিয়ে সেবা করেছি। বাবা জিজ্ঞাসা করেন আগে নিজে স্মরণের যাত্রায় তৎপর হয়েছ? তো বাবাকে অনেকে চিঠি লিখে দেয়, বাবা সেবা করেছি। তো বাবা বলছেন আগে স্মরণের যাত্রায় নিজে পবিত্র হয়েছ, বাবা শ্রীমতে চলছ? তো প্রথম কথাই হলো এটা যে অন্য সকল সঙ্গ ত্যাগ করে এক বাবার সঙ্গে জোড়া, দেহি অভিমানী হতে হবে। তো বাবা বলছেন যে বাবার স্মরণে থাকা মানে কি, এক বাবার সঙ্গ করতে হবে, এক বাবা দুসরা না কই। বাকি মন বুদ্ধির দ্বারা থাকবো সবার সাথে, অথচ মন বুদ্ধিতে থাকবে এক বাবা, আত্মিক স্থিতিতে থাকতে হবে। এই হচ্ছে বাবার স্মরণ। ঘরে থেকেও বুঝতে হবে যে এটা হলো পুরানো দুনিয়া, পুরানো দেহ, এই সব সমাপ্ত হয়ে যাবে। বাবা বলছেন ঘরে থাকো যেখানে থাকো সবসময় মনে রাখতে হবে কি এই দেহ আর এই দুনিয়া তো এখন পুরানো, এখন তো এই দেহ দুনিয়া গেল কি গেল বলে, তো এখন সব কিছু সমাপ্ত হয়ে যাবে। সব সময় মনে রাখতে হবে যে আমি আত্মা আলাদা, শরীর আলাদা, এই শরীর বিনাশী, আর আমি আত্মা তো এখন বাবার হয়ে গেছি, এটা আমার মর্জিবা জন্ম। অর্থাৎ কি বেঁচে থেকেও এখন আমরা মৃত, শূদ্র জীবনের মৃত্যু হয়ে গেছে, এখন তো আমাদের নতুন জীবন, ব্রাহ্মণ জীবন। এখন আমরা তো বাবার কাছে রয়েছি। কেন রয়েছি? অল্প সময়ের জন্য, এই দুনিয়াকে সেবা করার জন্য, বিশ্বের কল্যাণ করার জন্য। তো মনে রাখতে হবে কি বাবা বলছেন যে এই দুনিয়া সমাপ্ত হবে, এখন আমাকে ঘরে ফিরতে হবে। আমাদের কাজ হলো বাবা আর বাবার উত্তরাধিকার থেকে, তো আমাদের তো এখন এই দেহ আর দুনিয়ার থেকে কিছু চাওয়া পাওয়ার নেই। এখন আমাদের কি খালি বাবা আর বাবার উত্তরাধিকার। বাবা এইরকম বলেন না যে গৃহস্থ ব্যবহারে থেকো না, কারোর সাথে কথা বলো না। অনেকেই বাবাকে জিজ্ঞাসা করে যে বিয়েবাড়ির অনুষ্ঠানে যাওয়া যাবে? বাবা বলেন যে যদিও যাও, কিন্তু সেখানে গিয়ে সেবা করো, বুদ্ধির যোগ যেন শিব বাবার সাথেই থাকে। তো বাবা কোথাও যেতে বারণ করেন না, যাও কিন্তু সেবা করো, বাবার পরিচয় দাও, কারণ এখন সময় অনেক কম রয়েছে, অথচ সেবা অনেক বেশি। তো বাবা বলছেন যে এই জন্য পুরুষার্থ অনেক বেশি, এই জন্য বাবা বলছেন সেবা করো, বুদ্ধির যোগ যেন বাবার সাথেই থাকে। বাবা বলছেন কি বিয়ে বাড়ি গেলে বা কোথাও গেলে ওইখানেই ফেসে গেলে মায়ার দুনিয়াতে, তাহলে তো আরও বিকর্ম করলে। তো জন্ম জন্মান্তরের বিকর্ম স্মরণের শক্তির দ্বারাই ভস্মীভূত হবে। তো বাবা বলছেন স্মরণের শক্তি ছাড়া যত বাবার শ্রীমতে চলবো, বাবার স্মরণে থাকবো, তত আমাদের 63 জন্মের পাপ ভস্মীভূত হবে, তবেই আমরা উঁচু পদ পেতে পারবো বা শ্রেষ্ঠ পদ পাবো। তো এখানেও যদি তোমরা বিকর্ম করতে থাকো তাহলে অনেক শাস্তি ভোগ করতে হবে। পবিত্র হতে হতে বিকারে পড়ে গেলে তো মরে যাবে, একদম চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। তো বাবা বলছেন বাবার কাছে পড়াশোনা করে পবিত্র হতে হতে যদি আবার বিকারে চলে যাও তাহলে একদম তোমরা ভেঙে চুরমার হয়ে যাবে। শ্রীমতে না চলে নিজের অনেক ক্ষতি করতে থাকে। প্রত্যেক কদমে শ্রীমত চাই। তো বাবা কি বলছেন, আমাদের যদি প্রত্যেক কদমে বাবার শ্রীমতে চলতে হবে। যেমন লক্ষণ যেমন সীতা মাকে কী বলে গেল যে 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 মাইয়া এই লক্ষণগণ্ডির বাইরে আপনি পা দেবেন না, তাহলে কোনো বিপদ হবে না। কিন্তু সীতা কী করলো, যখনই লক্ষণগণ্ডির বাইরে বেরিয়ে রাবণকে তো চিনতে পারলো না, ছদ্মবেশী রাবণকে, তো
লক্ষণগণ্ডির বাইরে যেই পা দিল তখনই তো সীতা হরণ হলো। আর যদি লক্ষণগণ্ডির বাইরে না যেত তাহলে তো সীতাকে হরণ করার রাবণের ক্ষমতা ছিল না। তো রাবণ বা বিকার, 5 বিকার, তো সেও তো নানা রকম ছদ্মবেশে আসে আমাদের কাছে। তো বাবা বলছেন কি, যদি আমরা বাবার শ্রীমত অর্থাৎ লক্ষণগণ্ডি, বাবার শ্রীমতই হচ্ছে আমাদের জন্য লক্ষণগণ্ডি, তো আমরাও যদি লক্ষণগণ্ডির বাইরে পা রাখি তাহলে তো মায়া রূপী রাবণ আমাদের ফেল করিয়ে দেবে। আর যদি আমরা বাবার শ্রীমতের মধ্যে থাকি, এর বাইরে না পা রাখি, তাহলে তো মায়ারূপী রাবণ কিছুই করতে পারবে না, চূর্ণ বিচূর্ণ করতে পারবে না। তো এমন এমন পাপ কর্ম করতে থাকে যে একদম যোগ লাগতে চায় না। তো বাবা বলছেন যোগ কেন লাগে না, কারণ পাপ কর্মের বোঝা অনেক বেশি। এই পাপ কর্মের বোঝাই বাবার স্মরণে থাকতে দেয় না। তো বাবা বলছেন কি, এমন অবস্থায় কাউকে গিয়ে যদি বলে যে ভগবান এসেছেন, তার থেকে অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত করো, তাহলে তারা মানবে না, কারণ যোগের ধার নেই, নিজেই বাবার স্মরণে থাকছি না, এই জন্য তাদের কথা কিন্তু মানবে না। বুদ্ধিতে জ্ঞানের দিক লাগবে না। বাবা বলছেন যে ভক্তদেরকে জ্ঞান শোনাও, ব্যর্থ কিছু শুনিও না, না হলে তো আরোই নিন্দা করবে। কোনো বাচ্চা বাবাকে জিজ্ঞাসা করে, বাবা আমার দান করার অভ্যাস আছে, এখন তো জ্ঞানে এসে গেছি, তাহলে এখন কি করব? বাবা রায় দেন, বাচ্চা গরিবকে দান করার জন্য তো অনেকেই আছে, কোনো গরিব না খেতে পেয়ে মরে না, ফকিরদের কাছে অনেক পয়সা পড়ে থাকে, সেই জন্য এই সবের দিকে নিজের বুদ্ধিকে সরিয়ে নাও। তো বাবা আজকে কী শ্রীমত দিচ্ছেন যে অনেকে আছে দান ধ্যান করতে ভালোবাসেন। তো বাবাকে জিজ্ঞাসা করলে বাবা কি বলছেন, যে বাচ্চারা দান ধ্যান করার জন্য তো অনেকেই আছে, কিন্তু মনে রাখতে হবে আমরা যদি কাউকে কিছু টাকা পয়সা দিয়েও দিই, দান ধ্যান করি, কত দেব আমরা? আর সেইটা নিয়ে তার কত জন্ম সফল হবে? শুধু কিছু দিনের জন্য সে ভালো থাকবে। কিন্তু আমরা যদি এই জ্ঞান ধন দান করি, তাহলে তো কেউ 84 জন্মের ভাগ্য বানিয়ে নিতে পারে, তাহলে সেটা তো অনেক শ্রেষ্ঠ পুণ্য। আর এই শ্রেষ্ঠ পুণ্যের আধারেই তো আমরা স্বর্গে উঁচু পদ লাভ করতে পারি। আর সেও, যার আমরা জ্ঞান ধনের দ্বারা উপকার করব, সেও উঁচু পদ লাভ করতে পারবে, তাই না? তো বাবা বলছেন কি, শ্রেষ্ঠ দান করো, করতে হয় শ্রেষ্ঠ দান, শ্রেষ্ঠ সেবা করো। অথবা যদি আমরা কাউকে টাকা পয়সা দান ধ্যান করি, যদি সেই টাকা পয়সা দিয়ে তারা খারাপ কাজ করে, আমাদের দান ধ্যানের যেই টাকা পয়সা আমরা দান ধ্যান করলাম, সেই টাকা দিয়ে যদি কেউ প্রাণী হত্যা করে খায় বা মদ মাংস খায়, তাহলে কিন্তু সেটা পাপ, আর সেই পাপের বোঝা আমাদের ওপরেও চড়বে, কারণ আমাদের টাকা পয়সা দিয়েই তারা করেছে। এই জন্য দান ধ্যানও অনেক, বাবা বলছেন, যুক্তি দিয়ে ভেবে চিন্তা করতে হবে, বুঝে করতে হবে। তো বাচ্চারা বুঝতে পারে না যে আমার মাথার ওপর বোঝা অনেক ভারী হয়ে গেছে। জ্ঞান মার্গ কোনো হাসির মজার মার্গ নয়। বাবার সাথে তো আবার ধর্মরাজও থাকেন। বাবা বলছেন এই জ্ঞান মার্গ কিন্তু হাসি মজার মার্গ নয়, কারণ 2500 বছর ধরে ভক্তি করার পর আমরা কিন্তু এই জ্ঞানে পেয়েছি। তার মানে কত জন্ম ভক্তি করেছি তবে তার ফল হিসেবে, কারণ ভক্তির ফল জ্ঞান, তো আর কত অল্প সময়ের জন্য পেয়েছি। এই জন্য এই জ্ঞান মার্গে আমাদের অনেক সাবধান হয়ে সতর্ক হয়ে চলতে হবে। এখানে হাসি মজা করা উচিত নয়, আমাদের সময় নষ্ট করা উচিত নয়। তো বাবা বলছেন যে না হলে ধর্মরাজের কাছে কিন্তু বড় বড় লাঠির বাড়ি খেতে হবে। বলে না যে অন্তিম সময়ে যখন ধর্মরাজের খাতা খুলবে তখন বুঝতে পারবে। তো বাবাও কি বলছেন, বাবার বাচ্চা হওয়ার পরেও দুনিয়া খুঁজছে, পাচ্ছে না, আর আমরা পেয়েও যদি বাবার শ্রীমতে না চলি, বাবার জ্ঞান মার্গে যদি আমরা ডিস্টার্ব, কোনো রকম আমাদের দ্বারা ডিস্টার্ব হয়, তো বাবা বলছেন কি, তখন ধর্মরাজের সাজা কিন্তু অনেক কঠিন, যে সাজা বাবা বলছেন কখনো ভোগ করনি। তো জন্ম জন্মান্তরের সাজা খেতে বেশি সময় লাগে না। বাবা তো কাশীকলবটের উদাহরণও বুঝিয়েছেন। তো কাশীকলবট কী হয়, বেনারসে একটা কুয়ো আছে। তো ওই কুয়োতে বাবার যারা প্রিয় ভক্ত ছিল, যারা খুব বাবাকে ভালোবেসে, প্রিয় ভক্ত, প্রকৃত ভক্ত যারা, তো তারা কি করত, ওই কুয়োর মধ্যে কুয়োর একদম নিচে একটা শিবলিঙ্গ রাখা ছিল, আর তার উপরে ধারালো সব তরোয়াল, ছোড়া, এইসব ইত্যাদি রাখা রয়েছে। আর যারা বাবাকে ভীষণ ভীষণ ভালোবাসে, খুব প্রকৃত ভক্ত আর কি যারা, তো তারা কি করে, ওই বাবাকে সমর্পণ, মহাদেবের কাছে নিজেকে সমর্পণ করে দেয়। কিভাবে না, ওই কুয়োর মধ্যে ঝাঁপ দেয় তারা, আর ঝাঁপ দিয়ে মৃত্যুবরণ যখন করে তখন পুরো সম্পূর্ণ দেহ তো রক্তাক্ত হয়ে যায়, আর প্রাণ ত্যাগ করে তারা এইভাবে, আর ওই রক্ত গিয়ে পড়ে ওই শিবলিঙ্গের ওপরে। তো তারা কিভাবে, যে এইভাবেই বোধহয় আমরা শিবকে পেয়ে যাব, শিবের কাছে পৌঁছে যাব, তাই না, মহাদেবের কাছে।
কিন্তু বাবা বলছে ওইভাবে তো যাওয়া যায় না। তো সে তো হলো ভক্তিমার্গ, এটা হলো জ্ঞান মার্গ। তো বাবা বলছেন ভক্তিমার্গেও, বাবা বোঝাতে চেয়েছেন ভক্তিমার্গেও বাবাকে প্রকৃত ভক্তরা এইভাবে প্রাণ ত্যাগ করেছে ভক্তিতে, তাহলে আমরা তো ভক্তির ফল জ্ঞান মার্গে এসে গেছি। তো জ্ঞান মার্গে তো বাবাকে পেতে গেলে বাবা বলছেন কি জীবন তো দেওয়ার কথা নয় এখানে, কিন্তু বাবা বলছেন বাবার শ্রীমতে চলতে হয়। মানুষকেও বলি দেওয়া হয়, এও ড্রামাতে নির্ধারিত রয়েছে। তো আমরা আগে এগুলো ছিল মানুষকে বলি দেওয়া, তো বাবা বলছেন সব কিছু ড্রামাতে এগুলো পূর্ব নির্ধারিত। এই সমস্ত কথাগুলিকে বুঝতে হবে। এমন বলা যায় না যে এই ড্রামা বানানোই বা হয়েছে কেন, জন্ম মৃত্যুর চক্রে আসতে হয় কেন। জন্ম মৃত্যুর চক্রেতে তো সকলকেই আসতে হয়। তো বাবা বলছেন এটাও কারো প্রশ্ন করা উচিত নয় যে এই ড্রামা কেন বানানো হলো, না আসলেই ভালো হতো জন্ম মৃত্যুর চক্রে। বাবা বলছেন না, এটা অনাদিকাল ধরে চলে আসছে আর হয়ে আসছে, হতেও থাকবে। এই ড্রামা কত অনাদি থেকে, অর্থাৎ কি কবে থেকে চলছে সেটাও বলা যায় না, আর কবে শেষ হবে সেটাও বলা যাবে না, এটা চলতেই থাকবে। আর ড্রামা তো অ্যাকুরেট। বাবা বলছেন যে তোমরা তো তোমাদের পূর্বজন্মকে জানো না, এই জন্য এরকম ভাবছো। তো বাবা তো এখন আমাদের শ্রেষ্ঠ কর্ম করতে শেখাচ্ছেন। আমরা যদি এই সঙ্গমে শ্রেষ্ঠ কর্ম করি, বাবার শ্রীমতে চলি, তাহলে কিন্তু আমাদের কোনো জন্মতেই এই প্রশ্ন আসবে না যে কেন এই ড্রামা বানানো হয়েছে। তখন মনে হবে বাহ, যে আমি ভাগ্যবান এই দুনিয়াতে আসতে পেরেছি। এটাই তো হলো অনাদি ড্রামা, তাই না? চক্রে না এলে তো এই দুনিয়াই থাকবে না। মোক্ষ তো কারোরই হয় না, এমনকি মুখ্য যারা তারাও মোক্ষ প্রাপ্তি করে না। তো 5000 বছরের পর পুনরায় এইভাবেই জন্ম মৃত্যুর চক্রে আসতে হয়। বাবা বলছেন মুক্তি কেউ লাভ করতে পারে না, এই দুনিয়াতে বলে না মোক্ষ লাভ করেছে। বাবা বলছেন এই দুনিয়াতেই তাকে জন্ম মৃত্যুর চক্রে আসতে হয়। শরীর ছাড়ার পর এইখান থেকে কেউই পরমধামে যেতে পারে না, যতক্ষণ না বাবা এসে নিয়ে যাবেন। কেউ কিন্তু এখান থেকে মুক্তি লাভ বা মোক্ষ প্রাপ্তি করে না। বাবা বলছেন 5000 বছর পর পর আমাদের এই জন্ম মৃত্যুর চক্রে আসতেই হবে। তো এটা তো ড্রামা, তাই না? কেবল কাউকে বোঝালে বা জ্ঞান শোনালেই পদ প্রাপ্ত হবে না, প্রথমে তো পতীত থেকে পবিত্র হতে হবে। তাহলে বাবা আজকে কি বলছেন? জ্ঞান, আমাদের জ্ঞান শোনানো, তো এই সেবা তো খুবই ভালো, কিন্তু তার আগে সব থেকে বাবা বলছেন যোগ, অর্থাৎ যোগের দ্বারা পবিত্র হতেই হবে আমাদের। এবার পবিত্র মানে বাবা কি বলেন? শুধু ব্রহ্মচর্য পালন নয়, তার সাথে সাথে আমাদের ক্রোধ, লোভ, মোহ, অহংকার এই সব কিছু ত্যাগ করা উচিত। অসৎসঙ্গ ত্যাগ করা উচিত, তবেই পবিত্রতা। তো বাবা বলছেন আর ব্যর্থ চিন্তাও করা চলবে না, তবেই সম্পূর্ণ পবিত্র বলা যাবে। তো বাবা বলছেন যে তোমরা যা কিছু করবে সেটাই তোমরা পাবে। বাবা তোমাদের অ্যাক্ট আর সেবার দ্বারা জানতে পারেন যে এই বাচ্চা ভালো সেবা করছে। অমুক আত্মা বাবার হয়েও অনেক বিকর্ম করছে, তখন তার মুরলিতে ধার থাকে না। এই জ্ঞান হলো তলোয়ার, তাতে যোগ বলের ধার লাগাতে হবে। তো বাবা বলছেন কি, যে বাচ্চারা বাবার স্মরণে থাকে না তাদের কিন্তু মুরলিতে ধারও থাকে না, বাণীতে। তো বাবা বলছেন কি এই জ্ঞান হচ্ছে কি এক একটা তলোয়ার, তো তাতে যোগের ধার লাগাতে হবে, তবেই কিন্তু বাবা বলছেন অন্যদের তীর লাগবে, বুঝবে তারা আর ধারণ করবে। প্রথমে তো বাবা বলছেন পবিত্র হতে হবে, পবিত্র না হলে উচ্চপদ প্রাপ্ত হবে না। এখানে এসেইছো নর থেকে নারায়ণ হওয়ার জন্য, কোনো পতিত আত্মা কি নর থেকে নারায়ণ হতে পারবে? পবিত্র হওয়ার জন্য যুক্তি চাই। যে অনন্য বাচ্চারা সেন্টারকে দেখাশোনা করে তাদেরকেও অনেক পরিশ্রম করতে হয়, এতটা পরিশ্রম না করলে তো সেই শক্তিও আসবে না, আর জ্ঞানের তীরও লাগবে না। স্মরণের যাত্রা কোথায়? তো বাবা কি বলছেন বারবার আজকে? স্মরণ অর্থাৎ যোগ, বাবার শ্রীমতে চলা। কেবলমাত্র প্রদর্শনীতে অনেককে বোঝালেই হবে না, প্রথমে স্মরণের দ্বারা পবিত্র হতে হবে, তারপর জ্ঞান। পবিত্র হলে তবেই জ্ঞানের ধারণা হবে। তো বাবা বলছেন জ্ঞান হচ্ছে থিওরি আর যোগ মানে প্র্যাকটিক্যাল। তো বাবা বলছেন কি আমাদের শুধু জ্ঞান থাকলেই তো হবে না, প্র্যাকটিক্যাল জীবনে ধারণ করতে হবে, ধারণা হতে হবে। বাবা যে বলছেন দুঃখ দেবেও না, দুঃখ নেবেও না, সবাইকে সুখ দাও। তো আমাদের সুখ দিতে হবে, তার মানে কি যখন আমরা সবাইকে সুখ দেব, কখনো কোনো ফিলিংয়ে আসবো না, দুঃখ নেব না, তার মানে বুঝতে হবে আমাদের জ্ঞানের ধারণা হয়েছে। আমাদের মধ্যে যখন আমরা ক্রোধ করব না, শান্ত, একদম স্থিতি শান্ত হয়ে যাবে, সাইলেন্স, তাই না? এমনকি ভাববও না মনের মধ্যে নেগেটিভ বা খারাপ, তখন বুঝতে হবে যে আমাদের ধারণা হয়েছে, শান্তির ধারণা হয়েছে আমাদের। তো এইভাবে চেক করতে হবে। বাবা বলছেন যে তোমাদের কাছে হয়তো অনেকেই বিকে হয়, কিন্তু ব্রহ্মাকুমারী ভাই বোন হওয়া কোনো সহজ ব্যাপার নয়, কেবলমাত্র পরিচয় দিলেই ব্রহ্মাকুমারী হওয়া যায় না। তো বাবা বলছেন
দেবতা হওয়ার জন্য প্রথমে পবিত্র অবশ্যই হতে হয়, তারপর হলো এই পড়াশোনা। যদি কেউ শুধু পড়াশোনাই করে আর পবিত্র না হয়, তাহলে তো উচ্চপদ প্রাপ্ত হবে না। আত্মার মধ্যে পবিত্রতা চাই, পবিত্র হলে তবেই পবিত্র দুনিয়ায় উচ্চপদ প্রাপ্ত করতে পারবে। তো আজকে মুরলিতে বাবা বারবার পবিত্রতার উপর জোর দিচ্ছেন, কারণ বাবা বলছেন কি, বাবা তো বলেইছেন, বাবা তো ধর্মরাজের সিটে বসবেন। অর্থাৎ কি, এখনও বাবা বলেন যে এখন তো কিছু বলছেন না বাবা, কিন্তু এরপর কিন্তু বাবা করা হবেন। যেমন আজকে বাবা বারবার বলছেন বাচ্চারা পবিত্র না অবধি কিন্তু কিচ্ছু করতে পারবে না। শুধু মুখে ব্রহ্মাকুমারী পরিচয় দিলেই হয় না, বাবা কি বলছেন যে পবিত্র হতে হবে, তোমাদের আত্মার মধ্যে পবিত্রতা চাই, তবেই তোমরা উচ্চপদ প্রাপ্ত করতে পারবে। তো বাবা বলছেন এই সময় তিনি নিজেই এখানে বসে আছেন বাবা। তো বাবা তো তোমাদের মনের কথা কিছু জানতে পারেন না। ভক্তিমার্গে ভক্তদের ভাবনার ফলস্বরূপ কিছু প্রাপ্তি হয়ে যায়, সেটাও ড্রামাতে পূর্ব নির্দিষ্ট আছে। শরীর ছাড়া বাবা কথা কি করে বলবেন, শুনবেন কিভাবে? তো বাবা বলছেন ভক্তিমার্গে যারা ভক্তি করছে, তো ভক্তদের ভাবনার ফল কিন্তু তারা পায়, বাবা সেটা দেন অল্প সময়ের জন্য। কিন্তু বাবা বলছেন এই জ্ঞানমার্গে যখন তোমরা সম্পূর্ণভাবে চলবে বাবার শ্রীমতে, তখনই কিন্তু আমরা 84 জন্মের ভাগ্য বানাতে পারবো বা 21 জন্মের জন্য উঁচু পদ পেতে পারবো। তো বাবা বলছেন যে আমি এসেছি তোমাদেরকে পবিত্র হওয়ার রাস্তা বলতে, সাক্ষী হয়ে সব কিছু দেখছি। তো বাবা কি বলছেন, বাবা তো সাক্ষী দ্রষ্টা হয়ে দেখেন। বাবা আমাদেরকে পবিত্র হতে বলছেন সবাইকে, যে বাচ্চারা পবিত্র হও। আত্মা পবিত্র না হলে কিন্তু পবিত্র না হয়ে পরমধামে ফিরতে পারবে না, লাস্টে সাজা খেয়ে যেতে হবে। কিন্তু তবুও বাবা জানেন যে যে বাচ্চারা কল্পপূর্বে হয়েছিল তারাই হবে, যারা হয়নি তারা হতে পারবে না। যারা পূর্বকল্পেও সাজা পেয়ে পবিত্র হয়েছে তারা সাজা পেয়েই হবে। তো বাবা সব কিছু জেনে সাক্ষী হয়ে দেখেন। তো বাচ্চাদের আচার আচরণের মাধ্যমে বোঝা যায় যে এই বাচ্চা সুপুত্র না কুপুত্র। সেবা করে তার সমাচারও দিতে হবে, তাই না? তো বাবা বলছেন সেবা করে বাবাকে সমাচার দাও, কতটা সেবা করেছো, কতটা সফল করেছো। তো এটাও জানে যে যে করে সেই পায়। শ্রীমতে চললে শ্রেষ্ঠ হতে পারবে, আর না চলতে পারলে তো নিজেই নোংরা হয়ে নিচে পড়ে যাবে। তো বাবা বলছেন শ্রীমতে চললে তবেই উঁচু পদ পাওয়া যাবে, না হলে কিন্তু নিচু পদ পেতে হবে স্বর্গতে। তো বাবা বলছেন এটা তো হলো পাপাত্মাদের দুনিয়া, সত্যযুগ হলো পূর্ণ আত্মাদের দুনিয়া। এটা হলো সঙ্গম যুগ, অর্থাৎ সঙ্গম অর্থাৎ মিলন, আত্মার সাথে পরমাত্মার মিলন, এজন্য এটা পুরুষোত্তম সঙ্গম যুগ। তো বাবা বলছেন কেউ কেউ তো এমন বুদ্ধও থাকে যারা কিছুই ধারণা করতে পারে না, অর্থাৎ দিব্যগুণের ধারণা কিছুই হয় না, বাবাকে স্মরণ করতেই পারে না, তারপর তারা টু লেট হয়ে যাবে। তো বাবা বলছেন টু লেট যারা হয়ে যাবে তারা সত্যযুগে আসবে কি করে, কিছুই যদি ধারণা করতে না পারে, আর দাসদাসী হবে। যখন সমগ্র সৃষ্টিতে আগুন লেগে যাবে তখন যোগেও থাকতে পারবে না। তো বাবা বলছেন তখন তো আরোই যোগ লাগবে না, এখনও কিছু সময় আছে, পরিস্থিতি কম, তো এখনই যোগ লাগছে না। তো বাবা বলছেন যখন দুনিয়াতে আগুন লাগবে তখন তো আরোই যোগ লাগবে না, ভয়তে ছোটাছুটি করবে। সেই সময় তো চারিদিকে সবাই হাহাকার করবে, চারিদিকে তখন দুঃখের পাহাড় ভেঙে পড়বে। সব সময় এই চিন্তাই যেন চলতে থাকে যে আমি কিভাবে বাবার থেকে রাজ্য ভাগ্য প্রাপ্ত করব। তো বাবা আজকে আমাদের বারবার সাবধান করছেন, বাচ্চারা অন্তিম সময়ে কিন্তু অন্তিম দৃশ্য অনেক ভয়ানক। দুঃখের পাহাড় যখন ভেঙে পড়বে তখন কিন্তু সব আধার ভেঙে পড়বে, না আত্মীয় পরিজন, না টাকা পয়সা, না সুবিধা সাধন, কিচ্ছু সাথ দেবে না। তখন বাবা কি বলেছেন, তখন তো সেই বাবার কাছে আসতেই হবে, কিন্তু আসলেও তখন যোগ তো লাগবে না, কারণ সময় থাকতে করেনি, এই জন্য সময়ও কাউকে সাথ দেবে না লাস্টে। তখন কিন্তু হাহাকার করতে হবে, ডিপ্রেশনে চলে যাবে, মেন্টাল হয়ে যাবে। তো এই জন্য মেন্টাল পেশেন্ট হয়ে যাবে। তো বাবা এই জন্য কী বলেছেন যে সবসময় এই চিন্তাই যেন চলতে থাকে যে আমি কিভাবে বাবার থেকে রাজ্য ভাগ্য প্রাপ্ত করব। আর তারাই ঠিক থাকবে, তারাই শান্ত থাকতে পারবে, তাদেরই যোগ লাগবে যারা এখন থেকে বাবার শ্রীমতে চলবে। তো দেহ বিমান ছেড়ে সেবাতে লেগে যেতে হবে। বাবা কি বলেছেন, অন্তিমে যারা পস্তানোর লাইনে দাঁড়াবে, যারা এখন বাবার কথা শুনবে না তারা তো পস্তানোর লাইনে দাঁড়াবে। আর তখন বাবা বলবেন যে বাচ্চারা কত বুঝিয়েছি তোমাদের, যেমন আজকে বোঝাচ্ছেন। তো তখন কিন্তু বাবা একটা কথাই বলবেন যে কত বুঝিয়েছি তোমরা তো শোনোনি। তো তারা তখন মুখ নিচু করে দাঁড়িয়ে থাকবে বাবার কাছে, মুখ তুলে বাবার দিকে তাকাতেও পারবে না, না কিছু বলতে পারবে না কিছু করতে পারবে। তো বাবা কি বলছেন, এখন দেহ বিমান ছাড়ো,
দেহ তো বিনাশী, নিজেকে আত্মা মনে করে সেবাতে লাগো। কল্যাণকারী হতে হবে, সবার কল্যাণ করতে হবে। ধন সম্পদ ব্যর্থভাবে নষ্ট করো না। যে যোগ্যই নয় এই রকম পতিত আত্মাদেরকে কখনো দান করো না, না হলে যে দান করছে তার উপরেও পাপের বোঝা চেপে যাবে। তো বাবা বলছেন যে যোগ্য নয় তাদের ওপরে কিন্তু তোমরা দান করো না। এমনও নয় যে ঢাক বাজিয়ে বলতে হবে যে ভগবান এসে গেছেন। এই রকম নিজেদেরকে ভগবান বলে পরিচয় দেওয়ার জন্য অনেক আত্মাই ভারতে আছে, কেউ মানবে না। এটা কেবল তোমরাই জানো, কারণ তোমরাই বাবার কিরণ প্রাপ্ত করছো। अच्छा, मीठे मीठे सिकिलदे बच्चों प्रति मात पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को पदम गुना नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया। ধারণার জন্য মুখ্যসার 1 নম্বর, পড়াশোনার সাথে সাথে পবিত্র অবশ্যই হতে হবে। এই রকম যোগ্য বা সুপুত্র হয়ে বাবাকে সেবার সমাচার দিতে হবে। শ্রীমতে চলে নিজেকে শ্রেষ্ঠ বানাতে হবে। 2, স্থূল ধনও যেন ব্যর্থভাবে নষ্ট না হয়। পতিতদেরকে দান করো না। জ্ঞান ধনও পাত্র বুঝে দান করতে হবে। তো বাবা বলছেন কি, পতিত যারা তাদেরকে যদি ধন দান করো তারা তো খারাপ কাজে ইউজ করবে, আর যেহেতু তোমার ধন নিয়ে তারা খারাপ কাজ করেছে এই জন্য সেই পাপের বোঝা তোমাকেও ভোগ করতে হবে। এই জন্য বাবা বলছেন কি, পতিতদেরকে দান করো না, আর জ্ঞান ধনও পাত্র বুঝে দান করতে হবে। তো জ্ঞান ধনও বাবা বলছেন কি, এত উঁচু থেকে উঁচু জ্ঞান ধন এটাও কিন্তু অপাত্রে দান করবে না। বাবা বলছেন বরদান, পুরানো সংস্কারের অগ্নি সংস্কার করে প্রকৃত অর্থে জীবন মৃত ভব। মৃত্যুর পরে যেমন শরীরের সৎকার করা হয় তখন রূপ সমাপ্ত হয়ে যায়, তেমনি বাচ্চারা তোমরা যখন জীবনমৃত হয়ে যাও তখন যদিও বা শরীর সেই থাকে কিন্তু পুরানো সংস্কার স্মৃতি বা স্বভাবের সৎকার করে দাও। তো বাবা বলছেন যে এই দুনিয়াতে মৃত্যুর পর যেমন শরীরের সৎকার করা হয় তখন তো তার নাম রূপ সমাপ্ত হয়ে যায়। তো বাবা বলছেন কি, তেমনি বাচ্চারা এখন বাবা বলছেন তোমরা তো জীবনমৃত, অর্থাৎ কি এখন বেঁচে থেকেও আমরা মৃত। কেন? কারণ আমাদের তো পুরনো জন্ম কী ছিল? শূদ্র জন্মের তো মৃত্যু হয়ে গেছে, এখন তো আমাদের নতুন জন্ম। আমরা এখন ব্রাহ্মণ, আর আমাদের পিতাকে পরমাত্মা, এখন আমরা ঈশ্বরীয় সন্তান, ঈশ্বরীয় জন্ম, এটা আমাদের অলৌকিক জন্ম। তাই বাবা বলছেন যে তো এখন আমাদের শরীর তো রয়েছে, কিন্তু শরীর থাকলেও শরীর তো রয়েছে সেবার জন্য, কিন্তু বাবা বলছেন কি পুরানো সংস্কার, এই শরীরের সাথে যে পুরানো আমাদের সংস্কারগুলো ছিল আত্মার মধ্যে, কাম ক্রোধ লোভ মোহ অহংকারের সংস্কার, স্মৃতি বা স্বভাবের সৎকার বাবা বলছেন করো। তোমাদের পুরানো বিকারের সমস্ত সংস্কার যা যা রয়েছে, পুরানো বিকারী স্বভাব সংস্কারকে বাবা বলছেন সৎকার করে দাও। কারণ আমাদের শূদ্র জীবনের মৃত্যু হয়েছে, তো শূদ্র জীবনেরই তো ওই পুরানো সংস্কার যেগুলো খারাপ সেগুলোকে বাবা বলছেন এখন সৎকার করো, অর্থাৎ পুড়িয়ে ফেলো, মন বুদ্ধির দ্বারা সমাপ্ত করে দাও। সৎকার করা মানুষ যদি সামনে আসে তাকে ভূত বলা হয়, তেমনি এখানেও যদি সৎকার হওয়া সংস্কার আবার জাগ্রত হয়ে যায় তাহলে এও হলো মায়ার ভূত। তো বাবা বলছেন এই দুনিয়াতে কোনো মানুষকে সৎকার করার পর যদি সামনে আসে সবাই ভয় পায়, ভাবে ভূত, তেমনি আমরাও শূদ্র জীবনের সমস্ত পুরানো সংস্কারকে এখন সৎকার করে দিয়েছি, অর্থাৎ মন বুদ্ধির দ্বারা ত্যাগ করেছি, সমাপ্ত করেছি, পুড়িয়ে ফেলেছি। আবার যদি সেই পুরানো সংস্কার আমাদের মধ্যে দেখা যায় তো বাবা কী বলছেন, সেগুলো হচ্ছে মায়ার ভূত। এই ভূতকে তাড়াও, এর বর্ণনা করো না। বাবা বলছেন কাম ক্রোধ লোভ মোহ অহংকার ঈর্ষা দেশ ঘৃণা, বাবা বলছেন এইসব ভূত এগুলোকে তাড়াতে থাকো মন বুদ্ধির দ্বারা, কিন্তু বর্ণনা করো না কখনো। স্লোগান, কর্মভোগের বর্ণনা করার পরিবর্তে কর্মযোগের স্থিতির বর্ণনা করতে থাকো। তো এই দুনিয়াতে সবাই কি করতে থাকে? কর্মভোগের বর্ণনা, শারীরিক ভোগ, মানসিক ভোগ, আর্থিক, নানা রকম, যার যেরকম দুঃখ কষ্ট, তো নানা রকম ভোগের বর্ণনা করতে থাকে, তাই না? আজ আমার এই হয়েছে, কাল এই হয়েছে, তাই না? নেগেটিভ দুঃখের কথা খালি। তো বাবা বলছেন এগুলো না করে কর্মযোগের স্থিতির বর্ণনা করো, যে আমরা কতটা কর্মযোগী, কত সময় আমি বাবার শ্রীমতে চলি, কত সময় আমার মন বুদ্ধি বাবার কাছে থাকে। বাবা বলছেন এই স্থিতির বর্ণনা করো, তাহলে তোমার আরও উঁচু স্থিতি হতে পারে, আরও তুমি যোগী হতে পারো। ওম শান্তি।